যে সংস্কার আর নির্বাচনটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যদি গণতন্ত্রের বীজটাকে খুব শক্তিশালী করি, আমরা যদি দেশের মানুষকে কিছু দিতে চাই, তার একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। আর এই নির্বাচিত সরকার যখনই আসবে, তাহলে একদিকে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আরেকদিকে আমাদের যে টার্গেটে পৌঁছার জন্য দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশকে বিনির্মাণ করা, বাংলাদেশ 3 বারের ক্ষেত্রে আমি এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। একটু ক্রান্তিকাল হলো, গণতন্ত্রের বীজটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কারণ গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। যারা ষড়যন্ত্র করছে দেশের বাইরে বসে, দেশে বসে, তারা কিন্তু বসে নাই। এই জন্য আমাকে আপনাকে খুব স্বচ্ছ থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং আগামী দিনে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা হলো নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা এক এবং ঐক্যবদ্ধ। যে আমরা যদি বিএনপি দেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি, তাহলে আমরা একটা স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থা করব, মিডিয়া কমিশন গঠন করব, তথা সর্বসম্মতিক্রমে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। আজকে যদি জাতীয় ঐক্যমত্যের সরকার আমরা গঠন করতে চাই, তাহলে সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ঐক্য আজকে একটা গোষ্ঠী হয়তো বা চায় না, কিন্তু বৃহত্তর স্বার্থে চাওয়া উচিত। বৃহত্তর স্বার্থটা কি? ফ্যাসিস্ট বিরোধী ঐক্য। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, সেজন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী দিনে শুধু লক্ষ্মীপুরের উন্নয়ন নয়, আগামী দিনে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করার মধ্য দিয়ে এই বাংলাদেশে প্রজন্মের জন্য একটা সত্যিকারের বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে।